আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন মশলা ফ্রাই রেসিপি। আর দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই মজার, সফট এবং জুসি। চলে যাচ্ছি এখন মূল রেসিপিতে। নিয়েছি এখানে মুরগির রানের মাংস, আর মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। এভাবে চিড়ে নিলে ভেতর পর্যন্ত মশলাটা প্রবেশ করবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখন আমি এখানে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি, চামচ ভরে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণে, ধনিয়া গুঁড়া দিয়েছি 1 চা চামচ পরিমাণে, লবণ দিয়েছি স্বাদ মতো, দিয়েছি মৌরি বাটা 1 চা চামচ পরিমাণে, আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি 1 পিস লেবুর রস। এখন মেখে নিব। খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। সমস্ত মশলা যেন মাংসের ভেতরে পর্যন্ত প্রবেশ করে সেভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মশলাগুলো তেলের মধ্যে ছড়িয়ে পড়বে না। অনেক সময় দেখা যায় আমরা মশলা মাখিয়ে তেলের মধ্যে দিলে মশলাগুলো তেলের মধ্যে ছড়িয়ে পড়ে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কোটিং হয়ে থাকবে। খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ। এগুলোকে আমি একদম মিহি করে কেটে নিয়েছি। আর এখানে 2টা শুকনো মরিচ একটু ক্রাশ করে নিয়েছি। আর দিয়েছি ধনিয়া পাতা, 1 পিস লেবুর রস। এখন এগুলোকে একটু মাখিয়ে নেব। এগুলো দেওয়ার কারণে মাংসগুলো জুসি থাকবে। একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখেছি। যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। খুব সুন্দর কালার এসে গিয়েছে এক সাইডে। এখন আমি উল্টে দিচ্ছি। সবগুলো এভাবে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিব। তারপরে চুলার আঁচ একদম লোতে রেখে ভেজে নিব যাতে করে সেদ্ধ হয়ে যায়। সবগুলো উল্টে পাল্টে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসে গিয়েছে। এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। এই পর্যায়ে আমি চুলার আঁচ একদম লোতে রেখেছিলাম। মাংসগুলো ভালোভাবে হয়ে গিয়েছে। আমি 10 পিস নিয়েছি এখানে লেগ পিস। সবগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজার পরে আমি তেলটা কমিয়ে নিয়েছি আর সেই মাখিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন যেগুলো মেখে রেখেছিলাম এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব।
এগুলো যখন ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে 1 চা চামচ দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া। এটাও আমি কিছুক্ষণ একটু ভেজে নিব, এতে করে কালারটা খুব সুন্দর আসবে আর একটু স্পাইসি হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণে চিলি সস। সামান্য কিছুক্ষণ একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমি এখানে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। এখন আমি আলতো হাতে এগুলোকে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি নামিয়ে নেব। এতে করে মাংসগুলো জুসি থাকবে। চুলার আঁচ এই পর্যায়ে কিন্তু লোতেই আছে, চুলার আঁচ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে আমি নামিয়ে নেব। আর ভেঙে দেখাবো ভেতরটা পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।